আজকে আমি একটি ডিম আর দুটো কমলা লেবু দিয়ে দারুণ মজাদার একটা টিফিন তৈরি করব, যেটা বাবুর স্কুলের টিফিনেও দেওয়া যাবে, আবার সন্ধ্যেবেলা আমাদের চায়ের সঙ্গে ভালো লাগবে। হাই, আমি মুনমুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখিনি চলো আজকে টিফিনটা আমি কিভাবে তৈরি করি। এর জন্য প্রথমে একটা হোয়াইট চকলেট কম্পাউন্ডকে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি। এটা থাকলে দেবে, না থাকলে স্কিপ করে দেবে তোমরা। এরপর চকলেটটা কুচিয়ে নেওয়ার পরই কমলা লেবুর খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেবো। এখন বাজারেতে প্রচুর পরিমাণে কমলা লেবু কিনতে পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম কমলা লেবু দিয়ে তো অনেক কিছু তৈরি করে খাওয়া হয়েছে, জুসও খাওয়া হয়েছে, তবে ঠান্ডার জন্য কমলা লেবুটা সেরকম কেউ খেতে চাইছে না বাড়িতে। তাই ভাবলাম একটা সন্ধেবেলার জন্য টিফিন বানিয়ে ফেলি, যেটা বাবুর স্কুলে টিফিনও দেওয়া যাবে, আমাদের চায়ের সঙ্গেও ভালো লাগবে। তাই আজকে এটা ট্রাই করলাম। প্রথমে খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরই যে সাদা রঙের যে খোসাটা পাতলা আস্তরণটা থাকে সেটাকে ছাড়িয়ে নেবো, যতটা পারবো সেটা ছাড়িয়ে নেবো, আর ভেতরে বীজটাও বাদ দিয়ে দেবো। আমি ঠিক এই কমলা লেবুর কোয়াগুলো নিয়ে নিচ্ছি। সাদার পাটটা আর বীজগুলো বাদ দেওয়ার পরই একটা জারের মধ্যে এটা নিয়ে নেবো, মিক্সার জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেবো। অবশ্যই কিন্তু কমলা লেবুর বীজটা সাদা পাটটা বাদ দেওয়ার চেষ্টা করবে, না হলে কিন্তু তিতো হয়ে যাবে জুস তৈরি করলে। এরপর একটা ছাকনার সাহায্যে এটাকে ছেঁকে নিলাম। কমলা লেবুর জুস আমার রেডি। এরপর আমি যে ডিমটা নিয়েছিলাম সেটা ভেঙে দিয়ে দিচ্ছি এখানে। খুব ভালো করে একবার ফেটিয়ে নেবো। এরপর এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো। চিনি গুঁড়োটা দেওয়ার পরও খুব ভালো করে একবার মিক্স করে নেবো, যাতে চিনিটা এই জুসটার সঙ্গে ভালোভাবে গুলে যায়। এরপর দিয়ে দিচ্ছি 1 চিমটে মতো লবণ। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ময়দা। ময়দা না দিতে চাইলে তোমরা এখানে আটাটাও দিতে পারো, তবে আমি ময়দা দিলাম যাতে টেস্টটা ভালো হয়। 1 কাপের মতো ময়দাটা দিয়ে খুব ভালো করে একবার মিক্স করে নিচ্ছি। যখন খুব ভালো করে মিক্স হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বেকিং পাউডার আর বেকিং সোডা। বেকিং সোডাটা কিন্তু বেকিং পাউডার থেকে অনেকটা কম, মানে 1 চিমটের থেকে একটু বেশি হয়েছে বেকিং সোডা। আর হাফ চা চামচের মতো দিয়ে দিলাম বেকিং পাউডার। অল্প একটু দুধ দিয়ে খুব ভালো করে সব কিছুকে একবার মিক্স করে নেবো। তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতো সানফ্লাওয়ার অয়েল। এই সব কিছুকে আরও একবার ভালো করে মিক্স করে নিচ্ছি। ব্যাটারটা আমার রেডি। এরপর আমি একটা আপে প্যান নিয়েছি, তার মধ্যে একটু তেল ব্রাশ করে দেবো। অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খেতে দারুণ হয়, অবশ্যই কিন্তু তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। বাচ্চা থেকে বড় সকলে কিন্তু খুব ভালো লাগবে। বাবুদের টিফিনে দিয়েছিলাম, ওর তো খুব ভালো লেগেছে, আর আমরা চায়ের সঙ্গেও খেয়েছিলাম, খেতে খুব ভালো লাগে। মিষ্টি পরিমাণটা তোমরা কম বেশি করে নিতেই পারো, আর সাদা চকলেটটা আমি যেটা দিলাম সেটা না দিতেও পারো। সাদা চকলেটটা দেওয়ার পর আরেকটু ব্যাটার দিয়ে দিলাম, তারপর ওপর থেকে টুটি ফুটি দিয়ে 2-3 বার ট্যাপ করে নিলাম, যাতে কোনো বাতাস থাকলে ভেতরটা বেরিয়ে যাবে। তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে বেক হতে দেবো। একদম লো ফ্লেমে এটাকে বেক হতে দিচ্ছি। 15 থেকে 20 মিনিট পর দেখো কতটা ফুলে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলে গেছে, জালিদার হয়েছে, খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়। ওপরটা কিন্তু একদম হলুদ কালার, আর নিচের দিকটা দেখতে পাচ্ছ অরেঞ্জ কালার। খেতে কিন্তু খুব সুন্দর হয়, অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো। কেমন হয়েছে সেটা কিন্তু লিখে জানাতে ভুলো না। আমার তো আজকের এই টিফিনটা রেডি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানাবে। ভালো লাগলে একটা লাইক করতে জানাবে ভুলো না। আজ তাহলে এখানেই, ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।